সংস্কারের ক্ষেত্রে যে প্রস্তাবগুলো আছে, যে প্রস্তাবগুলোতে ঐকমত্য আছে অথবা যতটুকু সামান্য নোট অফ ডিসেন্ট আছে সেটাকে আমি খুব যেগুলো গুরুত্বপূর্ণ হিসেবে দেখার প্রয়োজন হয়, যেমন আর্টিকেল 70, এটা ঐকমত্যের অংশই প্রধান, এটা নোট অফ ডিসেন্টের অংশ প্রধান নয়। সুতরাং এইরকম যদি আপনি ধরেন তাহলে আমাদের বিবেচনায় যেগুলোতে ভিন্নমত দেওয়া আছে সেগুলো গুরুত্বপূর্ণ অংশ নয়, বরং ঐকমত্যের অংশ ভিন্নমত নোট অফ ডিসেন্টের চেয়ে অধিকতর গুরুত্বপূর্ণ। ফলে সংস্কারের ঐকমত্যের জায়গায় আমরা অনেক বেশি অর্জন করেছি। ঐকমত্য কম, আমাদের নোট অফ ডিসেন্ট বেশি, এই প্রচারণার মধ্যে রাজনৈতিক মাইলেজ নেওয়ার চেষ্টা আছে। ঠিক আছে, রাজনৈতিক মাইলেজ নেওয়ার চেষ্টা, আমরা খুব সংস্কারপন্থী, আরেক দল সংস্কার বিরোধী, এটা আমরা বলতে পারি, কিন্তু বলার মধ্য দিয়ে আমরা রাজনৈতিকভাবে জনগণকে আমাদের পেছনে টানতে পারি। সেই টানার প্রতিযোগিতা যদি পুরো প্রসেসকে আবার বিপর্যস্ত করে ফেলে তখন কিন্তু সকলেই ক্ষতিগ্রস্ত হবেন। সুতরাং কোনটা কোন সীমার মধ্যে করবেন, মাঠের বক্তৃতা মাঠের জায়গায়, জনগণকে টানার জায়গায় জনগণের টানা, কিন্তু মূল প্রক্রিয়াটি বাধাগ্রস্ত করা কিংবা ওইটাকে থামিয়ে দেওয়া অথবা এমন একটা সংকট সৃষ্টি করা যেখানে নির্বাচন আদৌ হবে কিনা সেই জায়গাটা কিন্তু ঠিক হবে না। ফলে প্রসেস ঠিক রাখেন, মাঠের বক্তৃতা আমরা অবশ্যই একে অপরকে কীভাবে কি বলে যে তার থেকে আমার জনগণের সমর্থন আমার দিকে টেনে আনবেন সেটা আপনারা বলতে পারেন। ফলে আমাদের বিবেচনায় আপনি যদি আর্টিকেল 70-র কথা বিবেচনা করেন, বাংলাদেশে এই প্রশ্নটি তোলাই যায়নি। এমনকি এটা বলবো যে বিএনপি 31 দফা প্রণয়নের সাথে এটা একমত হয়নি, কিন্তু বিএনপি ঐকমত্য কমিশনে অভ্যুত্থানের আকাঙ্ক্ষায় আর্টিকেল 70 সংস্কার করতে প্রস্তাব দিচ্ছে। তাদের এক্সট্রা দুটো নোট অফ ডিসেন্ট, যুদ্ধ পরিস্থিতি এবং সংবিধান সংস্কারের প্রশ্ন, কিন্তু তাদের আর্টিকেল 70 কিন্তু পুরো বাতিল হয়ে যাচ্ছে না, আর্টিকেল 70 খর্ব হয়ে যাচ্ছে না। ফলে আর্টিকেল 70 যে যতটুকু জায়গায় আমরা পৌঁছেছি এটা বাংলাদেশে গুণগত পরিবর্তন আনবে। 10 বছরের প্রাইম মিনিস্টারশিপ এটা বাংলাদেশের পুরো কাঠামোটাকে একটা বড় আকারে বদলে দিচ্ছে। 54টি নোট অফ ডিসেন্ট আছে 84টির মধ্যে, তার মধ্যে বিএনপির নোট অফ ডিসেন্ট সম্ভবত 20টি, বাকি আরও জায়গাতে মানে কিছু কিছু নোট অফ ডিসেন্ট ভেরি টেকনিক্যাল। বাকি যে 20-এর পরে 54 কত থাকে, 34টি নোট অফ ডিসেন্ট, কিন্তু আরও অন্যান্য রাজনৈতিক দল, তাদের জন্য আপনার কী অপশনটা ছাড়ছেন? তারা কি হ্যাঁ বলবে না না বলবে? গণভোটে কী বলবে তারা? সো আপনার নোট অফ ডিসেন্ট সহ মানে হচ্ছে আমি এটাকে পুরোটাকে হ্যাঁ বলতে পারি, কারণ বাস্তবায়ন পদ্ধতি কিন্তু ওখানে লেখা আছে যে আমার নোট অফ ডিসেন্টটা আছে, আমার আপত্তিটা থাকবে, জনগণ যদি আমাকে ভোট দেয় তা আমি আমার মত অনুযায়ী করতে পারবো। এটি তো ঐকমত্য হয়েছিল। এই ঐকমত্য কোন আলোচনার ভিত্তিতে ঐকমত্য কমিশন এটাকে বাদ রাখলেন আমাদের এখনো বোধগম্য না। ফলে কেউ এটাকে প্রতারণা মনে করতে পারেন, আমরা মনে করেছি যে ব্যাখ্যা দেন, ব্যাখ্যা কিন্তু ঐকমত্য কমিশন দেয় নাই, সরকারও দিচ্ছে না। এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ, আপনি চাপিয়ে দিয়ে গণতান্ত্রিক জায়গা হবে না। মাইলেজ নেন, পলিটিক্যাল মাইলেজ নেন, রাজনৈতিকভাবে আপনি আগাতে চাচ্ছেন, কোনো দলকে সংস্কার বিরোধী বলতে চাচ্ছেন বলেন, সেটা নিয়ে জনগণকে জয় করতে চাচ্ছেন জানেন, কিন্তু প্রসেস যেটার মধ্যে দিয়ে আমরা একটা পর্ব উত্তরণ ট্রানজিশন পার হব সেইটাকে আমরা বাধাগ্রস্ত যাতে না করি, সেখানে যাতে আমরা ঐকমত্য হই।